স্বপ্নের রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজ আমি আবারও একটা নতুন রেসিপি শুরু করতে চলেছি। আজ আমি তৈরি করছি এঁচোড়ের মালাইকারি। এই এঁচোড়ের মালাইকারিটা স্বাদে গন্ধে অপূর্ব সুন্দর। এঁচোড়ের যত রকম রেসিপি আছে আমি বলবো এটাই হলো সবথেকে সেরা রেসিপি। আর এই রেসিপিটা তৈরি করতে একদম অল্প তেল মশলা ব্যবহার করা হয়। আজকের এই এঁচোড়ের মালাইকারি ছোট বড় সবার খুবই প্রিয় হবে। এই এঁচোড়ের এই তরকারিটা একবার বাড়িতে তৈরি করলে বারবার তৈরি করতে ইচ্ছে করবেই। এঁচোড়ের মালাইকারি তৈরির জন্য সবার প্রথমে গ্যাস অন করে আমি একটা কড়াই বসিয়ে নিলাম। প্রথমে এঁচোড়টাকে সেদ্ধ করব। তার জন্য কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো জল, তাতে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর হলুদ গুঁড়ো। এবার টুকরো করে রাখা এঁচোড় আর আলুটা আমি এর মধ্যে দিয়ে দেব। আর দিয়ে দিলাম 2 চামচ সরিষার তেল। দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নিয়ে আমি এটাকে সেদ্ধ করে নেব। সরিষার তেল দিলে কি হবে, এঁচোড় থেকে যে আঠাটা বেরোয় এটা কড়াইতে বা যে পাত্রটা ঢাকনা দিব সেই পাত্রে এই ফেনার মতন আঠাটা গিয়ে একদম চিটিয়ে যায়, আর সেটা তোলার সময় খুব অসুবিধে হয়। তাই জন্য এই তেলটা দিয়ে দিলে আঠাটা খুব ভালোভাবে বাসন মাজার সময় ধুয়ে নেওয়া যায়। কিছুক্ষণ ধরে আমি এঁচোড়টা এইভাবে মিডিয়াম আঁচে সেদ্ধ করে নিয়েছি। সেদ্ধটা খুব ভালোভাবে হয়ে গেছে। এঁচোড় সেদ্ধর সময় খেয়াল রাখতে হবে পুরো যেন সেদ্ধ হয়ে গলে না যায়। আর গলে গেলে কি হবে, কষার সময় এঁচোড়টা অনেকটাই ঘেঁটে যায়। তাই জন্য এঁচোড়টা সেইভাবেই সেদ্ধ করতে হবে। এবার আমি এটা ঢেলে নেব। এঁচোড় ঢেলে নেওয়ার পরে এবার কড়াইতে আমি কিছুটা পরিমাণ সাদা তেল দিলাম। তেলটা খুব ভালো করে গরম হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেব কুচি করে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা মিডিয়াম আঁচে বেশ কিছুক্ষণ ধরে ভেজে নেব। পেঁয়াজটা ঠিক এইভাবে ভাজা হয়ে গেলে তারপরেই আমি এর মধ্যে দিয়ে দেব টুকরো করে রাখা টমেটো। টমেটোটাও বেশ কিছুক্ষণ ধরে এই পেঁয়াজের সঙ্গে ভেজে নেব। অল্প কিছু সময় ধরে টমেটোটা আর পেঁয়াজটা ঠিক এইভাবে নাড়াচাড়া করে নিয়েছি একদম আঁচ কমিয়ে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব আদা বাটা, হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো, আর সাথে দিয়ে দেব অল্প পরিমাণ জল। মিডিয়াম আঁচে সমস্ত কিছু বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নেব। ততক্ষণই কষাবো যতক্ষণ না সমস্ত মশলা থেকে কাঁচা গন্ধটা চলে যায়। এইভাবে বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নিয়েছি। সমস্ত মশলা থেকে ঠিক এইভাবে তেল ছেড়ে এলে এবার আমি এর মধ্যে দিয়ে দেব সেদ্ধ করে রাখা এঁচোড়টাকে। এঁচোড়টা দেওয়ার পরে অনবরত খুব ভালো করে নাড়াচাড়া করতে হবে। মিডিয়াম আঁচে বেশ কিছুক্ষণ ধরে এঁচোড়টাকে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে তারপরেই আমি এর মধ্যে দুধ দেব। আজকের এই এঁচোড়ের রেসিপিটা এতটাই সুস্বাদু, বাড়িতে যদি একবার তৈরি না করা যায় বোঝাই যাবে না যে এটা কতটাই সুন্দর হয়েছে। এঁচোড়টা খুব ভালো করে কষানো হয়ে গেছে। এবার আমি কষানো এঁচোড়ের মধ্যে দিয়ে দিলাম নারকেলের দুধ। নারকেলটা খুব ভালো করে মিহি করে কুড়িয়ে নিয়ে উষ্ণ গরম জলে খুব ভালো করে মেখে নিয়ে তারপরেই দুধটা বার করতে হয়। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর চিনি। সব কিছু একবার খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে মিডিয়াম আঁচে বেশ কিছুক্ষণ ধরে ফোটাতে দিব। ফোটানোর সময় এর মধ্যে আর কোনো ঢাকা দেব না। ঠিক এইভাবে আমি নাড়াচাড়া করে নেওয়ার পরে মিডিয়াম আঁচে বেশ কিছুক্ষণ ধরে ফুটিয়ে নেব। নারকেলের দুধ দিয়ে যে কোনো রেসিপি তৈরি করলে সেটা বেশ কিছুক্ষণ ধরে ফুটিয়ে নিয়ে ঘন করতে হয়, দিলেই তরকারির স্বাদটা খুবই সুন্দর হয়। আর মাঝে মাঝে এইভাবে একবার নাড়াচাড়া করে দিতে হবে যাতে তলায় ধরে না যায়। জুসটা আগের থেকে বেশ অনেকটাই ঘন হয়ে এসেছে, প্রায় তরকারিটা হয়েই এসেছে। তরকারিটা নামানোর আগেই এর মধ্যে দিয়ে দিলাম গোটা কয়েক এলাচ থেতো করে, আর দিয়ে দেব হাফ চামচ ঘি। খুব ভালো করে এটা মিশিয়ে নিলেই তরকারিটা আমার পুরোপুরি তৈরি। এই তরকারিটা স্বাদে গন্ধে অপূর্ব সুন্দর হয়েছে। ঘি আর গরম মশলা পড়ে গেলে এটা যেন দ্বিগুণ স্বাদের তৈরি হয়ে যায়। এইভাবে একবার
নাড়াচাড়া করে নিয়ে আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। এঁচোড়ের এই মালাইকারিটা এই গায়ে মাখা জুস হলে তারপরেই গ্যাসের ফ্লেমটা অফ করতে হয়, দিলেই তরকারির স্বাদটা খুবই সুন্দর হয়। আর এঁচোড়ের মধ্যে এই নারকেলের জুসটা খুব সুন্দরভাবে ঢুকে যায়, তাই জন্য এটা সবথেকে সেরা রেসিপি। এবার পরিবেশনের পালা। এঁচোড়ের এই রেসিপিটা ভাত, রুটি, পরোটা সব কিছুর সঙ্গেই খাওয়া যায়। আমার এই রান্নার ভিডিওটা আপনারা যদি ইউটিউব থেকে দেখেন তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা পেজটি অবশ্যই ফলো করে দেবেন, আর লাইক, কমেন্ট, শেয়ার করতে একদমই ভুলবেন না। আমি ফিরে আসছি আবারও নতুন নতুন রান্নার রেসিপি নিয়ে।